আসসালামু আলাইকুম, আমি আব্দুল মান্নান, উপসহকারী পরিচালক এই জুনের জুন কমান্ডার হিসেবে দায়িত্বে আছি। আমরা 20টা 18 ঘটিকার সময় সংবাদ পাই যে 100 ফিটে একটা অগ্নি দুর্ঘটনা ঘটেছে। সেই সংবাদের প্রেক্ষিতে আমাদের বারিধারা ফায়ার সার্ভিস থেকে 3টা স্টেশন এবং কর্মীটোলা ফায়ার সার্ভিস থেকে আরও দুইটা ইউনিট, বারিধারা ফায়ার স্টেশন 3টা ইউনিট, 5টা ইউনিট আমরা মুভ করাই। বারিধারা ফায়ার স্টেশন এখানে আসার পরে আগুন যখন নিয়ন্ত্রণে চলে আসে তখন আমরা কর্মীটোলা যে 2টা ইউনিট আছে সেই 2টা ইউনিট আমরা ব্যাক করাই দিই। আপনারা দেখেছেন এখানে যে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, এখানে 4-5টা দোকান ছিল, আপনার সাইকেলের টায়ার, টিউব, ব্যাটারি, মুদি দোকান, তারপর গ্লাসের দোকান, লোহা লঙ্কর দোকান। যে এই ধরনের যে টায়ার জ্বলে ভয়াবহ একটা অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এবং আপনারা জানেন প্লাস্টিক পড়া গেলে সেখানে বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়, কার্বন মনোক্সাইডের সৃষ্টি হয়। তারপরও আমাদের লোকজন জীবনের বাজি রেখে আগুন খুব দ্রুত সময়ে নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে। 21টা 22 মিনিটের সময় আমরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ আসি। আর এখন আগুনের যে অবস্থা, আগুন আমাদের ড্যাম্পিং ডাউন চলতেছে, আগুন বলতে নাই, জাস্ট আমরা যেখানে যেখানে সামান্য ফ্লেম আছে বা যেখানে আমাদের অঙ্গার আছে সেটা আমরা পানি দিয়ে নির্বাপন করতেছি। আর এই ধরনের প্রতিষ্ঠানে যে অগ্নি নিরাপত্তা যে ব্যবস্থা থাকার কথা, কোনো ব্যবস্থা ছিল না এবং এই এলাকাতে পানির কোনো সোর্সও ছিল না। আমাদের পানি পেতে খুবই সমস্যা হয়েছিল, পানির কারণে আগুন নির্বাপন আমাদের খুবই ব্যাগ পেতে হয়েছিল। আগুনের সূত্রপাত কিছু বলতে পারেন? না, আমরা এখনো কাজ করতেছি। দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। হ্যাঁ, আমরা যেহেতু এখনো কাজ করতেছি, কাজ শেষ করে আমরা দেখব আগুনের সোর্স, আগুন কোন জায়গা থেকে লাগতে পারে। আপনারা জানেন যে অ্যাসিড কিন্তু একটা কেমিক্যাল, এটা খুবই বিষাক্ত। এটা থেকে আর যে এখানে টায়ার ছিল, টায়ার, টিউব, প্লাস্টিক এবং বিভিন্ন যে দাহ্য বস্তু ছিল এগুলা খুব দ্রুত আপনার বিস্তার করে, যার জন্য আগুনটা মোটামুটি বড় হয়ে গেছিল। ব্যাটারি যে দোকান, তাদের কি কোনো লাইসেন্স ছিল দোকান করার? না, এই মুহূর্তে আমরা তাদের সাথে কথা বলতে পারি নাই বা কোনো মালিক পক্ষকে আমরা খোঁজ করে পাই নাই। তো আমরা পরবর্তীতে জানতে পারবো তাদের সাথে যোগাযোগ করে তাদের কি কাগজপত্র ছিল, তাদের ফায়ারে কোনো লাইসেন্স ছিল কিনা। ক্ষয়ক্ষতি এবং কেউ আহত বা নিহত হয়েছে? না, নিহত বা আহতর কোনো আমরা সংবাদ পাই নাই। ক্ষয়ক্ষতি যেহেতু আমরা এখন কাজ করতেছি, আমরা আগুন নির্বাপন শেষে আমরা মালিক পক্ষের সাথে আলোচনা করে কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা জানাতে পারবো। আপনারা কয়টা ইউনিট? আমরা 5টা ইউনিট মুভ করেছিলাম, কিন্তু বাট আগুন নিয়ন্ত্রণ আসার কারণে 2টা ইউনিট রাস্তা থেকে আমরা ব্যাক করে দিয়েছি। আর এখানে আমরা 3টা ইউনিট কাজ করেছি। ঠিক আছে, ধন্যবাদ।